ব্রিগেডের পাল্টা সন্দেশখালীতে সভা, তৃণমূলের জনগর্জনের পাল্টা সভা শুভেন্দুর। 10ই মার্চ সন্দেশখালীতে পাল্টা সভা শুভেন্দুর, 20,000 মহিলাকে নিয়ে সমাবেশ। ব্রিগেডে পাল্টা সন্দেশখালীতে সভা, তৃণমূলের জনগর্জনের পাল্টা সভা শুভেন্দুর। 10ই মার্চ সন্দেশখালীতে পাল্টা সভা শুভেন্দুর, 20,000 মহিলাকে নিয়ে সমাবেশ। আমরা জানি যে আগামী 10 তারিখ ব্রিগেডে তৃণমূলের সমাবেশের আয়োজন করা হয়েছে এবং এরই পাল্টা শুভেন্দুর সন্দেশখালীতে সভা করার ডাক দেওয়া হয়েছে। 20,000 মহিলাকে নিয়ে সমাবেশের ডাক দেওয়া হয়েছে সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীর তরফে। ব্রিগেডের পাল্টা সন্দেশখালীতে সভা, 20,000 মহিলাকে নিয়ে সমাবেশ। 10ই মার্চ সন্দেশখালীতে পাল্টা সভা করবেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে 10ই মার্চ আমরা জানি ব্রিগেডে তৃণমূলের সভা, তারই পাল্টা সভা সন্দেশখালীতে করতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 20,000 মহিলাকে নিয়ে সমাবেশ করবেন তিনি। তৃণমূলের জনগর্জনের পাল্টা সভা শুভেন্দুর। 10ই মার্চ সন্দেশখালীতে পাল্টা সভা শুভেন্দুর, 20,000 মহিলাকে নিয়ে সমাবেশের ডাক শুভেন্দু অধিকারীর। দাদা কি বলছে সাধারণ মানুষের সাথে আপনি কথা বললেন, তাদের দুঃখ আমি প্রায় কয়েক হাজার মানুষের সঙ্গে কথা বলেছি, কয়েকশো পিটিশন নিয়ে যাচ্ছি বস্তা ভরে। ভয়ঙ্কর অত্যাচার। দাদা 10 তারিখ সভাটা 10 তারিখ সভা করছে, 10 তারিখে রাজবাড়িতে সভা হবে। শুধু সন্দেশখালী আর মিনাখা বিধানসভার 20,000 লোকের সমাবেশ হবে। সন্দেশখালীর মা বোন বীরাঙ্গনাদের সম্বর্ধনা দেওয়া হবে, আর যাদের মিথ্যা জেল খাটিয়েছে তাদের সম্বর্ধনা। শুধু সন্দেশখালী ও মিনাখার নির্যাতিতাদেরকে নিয়ে সভা করবেন শুভেন্দু অধিকারী, সে কথাই জানালেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাসকে শুভেন্দু অধিকারী। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, 10 তারিখ সন্দেশখালীতে তৃণমূলের ব্রিগেডের পাল্টা সভা করতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 20,000 মহিলাকে নিয়ে সমাবেশের ডাক দিয়েছেন তিনি। ব্রিগেডের পাল্টা সমাবেশ সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীর তরফে। 10 তারিখ ব্রিগেডে তৃণমূলের সভা রয়েছে। আমরা যেমনটা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় দুদিন আগেই ব্রিগেডে সমাবেশের ডাক দিয়েছিলেন, তৃণমূলের সভার ডাক দিয়েছিলেন 10 তারিখে, এবং তারই পাল্টা সভা করতে চলেছেন সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী। সেখানে এই মুহূর্তে আমরা চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি রক্তিমা দাসের কাছে। রক্তিমা, তুমি যখন শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করলে তখন শুভেন্দু অধিকারী তোমার প্রশ্নের জবাবে বললেন যে 20 তারিখ 20,000 মহিলাকে নিয়ে, মিনাখা এবং সন্দেশখালীর মহিলাদেরকে নিয়ে সন্দেশখালীতে সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। কি বললেন তিনি? দেখা একদমই তাই। আগামী 10 তারিখ 10ই মার্চ শুভেন্দু অধিকারী তিনি সন্দেশখালীতে সভা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং দেখো তোমাকে জানিয়ে রাখি যে 10ই মার্চ ব্রিগেড সভা আছে। আমি একটু সামনে যাব। শুভেন্দু অধিকারী তিনি এগিয়ে গিয়েছেন এবং গ্রামের মানুষের সঙ্গে কথা বলছেন, সেই চিত্র দেখাবো। এবং দেখো তোমাকে জানিয়ে রাখি যে এই 10ই মার্চ তুমি জানো তৃণমূলের ব্রিগেড রয়েছে এবং আজকে শুভেন্দু অধিকারী এখানে আসেন এবং এখানে এসে তিনি কিন্তু আমাদের যেটা জানিয়েছেন যে তিনি সন্দেশখালীতে সভা করবেন। 10ই মার্চে সভা হবে এবং সেক্ষেত্রে গ্রামের যে মহিলারা রয়েছেন 20,000 মহিলাদের নিয়ে তিনি সভা করবেন। তুমি জানো যে এখানে যখন তিনি আসেন আমরা দেখতে পাই যে অসংখ্য মহিলা তারা কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন এবং তাদের এতদিনের ক্ষোভ কিন্তু উগরে দেন। তারা কি কি সমস্যার মধ্যে পড়ছেন যেমন জানান, একই সঙ্গে কিন্তু আমরা দেখতে পারি মানুষের মধ্যে উচ্ছ্বাস এবং সেই নিয়েই কিন্তু তিনি আজকে যেমনটা জানিয়েছেন যে আগামী 10 তারিখ তিনি সভা করছেন। তিনি কি বলবেন? রক্তিমা, শুভেন্দু অধিকারী তোমার সঙ্গে রয়েছেন, তার এই মুহূর্তে কর্মসূচি কি? রক্তিমা, তুমি রয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে, তার এই মুহূর্তে কর্মসূচি কি জানাও আমাদের। মমতার পুলিশের কাছে কোনো সূত্রের উত্তর আমি দিই না। সিবিআই, উই ওয়ান্ট সিবিআই, উই ওয়ান্ট সিবিআই, উই ওয়ান্ট সিবিআই। রক্তিমা, কি পরিস্থিতি ওখানে, কি জানাচ্ছেন শুভেন্দু অধিকারী?
একজন হিন্দু, তোমরা কেমন নিজে রক্তিমা শোনা যাচ্ছে? রক্তিমা, কি পরিস্থিতি ওখানে? কিছু বলছেন, কি বলছেন সেটাই শুনবো। কাস্টডিতে থাকাকালীন তাই দ্রুত ইডি হেফাজতে চাইছে। একদম ওয়েলকাম মানে সাবমিশন, একদম প্র্যাকটিক্যাল এবং ওয়েলকাম রাজবাড়িতে wait করুন। अरे भाई एखाने बोलो ना कौन टेक ओवर की सीआईडी का तब फर्क क्या है? ममता की पुलिस और ममता की सीआईडी और ममता की शाहजहां, उसका फर्क क्या है बोलिए ना पहले, उसको उसका बात नहीं तो फर्क क्या है? ममता की गुंडा शाहजहां, ममता की पुलिस, ममता की सीआईडी। ममता छोड़ो और बंगाल बचाओ, सीबीआई लाओ। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। Do you want CBI? जय श्री राम। दादा 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 রক্তিমা, আমরা শুনতে পারি শুভেন্দু অধিকারী সিবিআই তদন্ত দাবি তুলছেন। দেখো রক্তিমা, আমরা একদমই তাই, তোমাকে ঠিক যেমনটা দেখাচ্ছিলাম যে শুভেন্দু অধিকারী তিনি যেমনটা বললেন যে তিনি হাইকোর্টের নির্দেশে কিন্তু তিনি এখানে এসেছেন এবং তিনি কিন্তু আমরা যেমনটা দেখলাম তিনি এখানে সাধারণ মানুষজনদের সঙ্গে কথা বলছেন এবং এরপর কোথায় আরে তুমি এসো, এই দাঁড়াও। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই সন্দেশখালী জেটি ঘাটের মধ্যে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী, সেখান থেকে তিনি টোটোর মধ্যে চেপেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনু বাবু, আপনাকে স্বাগত জানাই এনকেটিভি বাংলার মধ্যে। শান্তনু বাবু, শুভেন্দু অধিকারীর তরফে 10ই মার্চ সন্দেশখালী এবং মিনাখার মহিলাদেরকে নিয়ে জনগর্জন সভার পাল্টা সভা করার দাবি করা হয়েছে, কি প্রতিক্রিয়া আপনার? দেখুন, সূর্যের আলোর সাথে কম্পিটিশন করতে গিয়ে কেউ যদি দেশলাই জ্বালায়, এটা কোনোদিন কম্পিটিশনে আসে? ব্রিগেডে জনগর্জন সভার বাংলার মানুষের বঞ্চনার প্রতিবাদে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উন্মাদনার মধ্যে দিয়ে লাখো লাখো মানুষের উপস্থিতি, আর সেটাকে কাউন্টার করতে গিয়ে প্রচারের আলোয় থাকতে গিয়ে লোডশেডিং এর নেতা শুভেন্দু অধিকারী, বাংলা বিদ্বেষী বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, যারা বাংলাকে বঞ্চনা করছে, যারা দিল্লি গিয়ে বাংলার টাকা বন্ধ করে দিয়ে সেখানে উল্লসিত হয়, তারা উল্টে সেখানে নাটক করবে, এটা বাংলার মানুষ খুব ভালো মতোই বোঝে। ব্রিগেডের সাথে ওটা কোনো তুলনাই হতে পারে না। সবসময় রাজনীতির হেলোতে থাকার জন্য নানা রকম আলোচনা, নানা রকম মিথ্যাচার, নানা রকম মিথ্যা কথা, নানা রকম কর্মকাণ্ড তিনি করেন, এটা তারই একটা অঙ্গ। এতে বাংলার মানুষ এই সমস্ত নাটক আর পছন্দ করেন। ধন্যবাদ শান্তনু বাবু। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা শান্তনু সেন। আপনাদেরকে জানিয়ে রাখি, 10ই মার্চ সন্দেশখালীতে ব্রিগেডে জনগর্জন সভার পাল্টা সভার ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে সন্দেশখালী ও মিনাখার মহিলাদের নিয়ে সভা করার ডাক দিয়েছেন তিনি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী চলেছেন সন্দেশখালীর দিকে এবং সেখানে গিয়ে আমরা দেখলাম যে সন্দেশখালীতে টোটোর মধ্যে চেপে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিবিআই তদন্তের ডাক দিয়েছেন। সন্দেশখালী ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্তের দাবি করেছেন শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমরা সেটাই শুনলাম এতক্ষণ ধরে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সন্দেশখালী পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। সেখানে টোটো করে তিনি যাচ্ছেন সন্দেশখালীর গ্রামের দিকে এবং আমরা জানি যে ইতিমধ্যেই সন্দেশখালীতে 144 ধারা জারি রয়েছে বিভিন্ন জায়গায় সন্দেশখালীর, এবং তারই পরিপ্রেক্ষিতে শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দিয়েছে হাইকোর্ট।